নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আমাদের পরিবেশ বিষয়ে 9 নম্বর এবং 10 নম্বর সেটের প্রশ্নপত্রের সেট দুটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 9 নম্বর মডেল সেট কৃষ্ণনাথ কলেজ স্কুল এবং ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ এইচএস এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলি হলো অপশান ক্ষয়ে শিরা। 1.2 মাটির একটি স্বাভাবিক উপাদান হলো অপশান ঘয়ে গাছের পাতা। 1.3 হৃদপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে তা হলো অপশান ক্ষয়ে স্টেথোস্কোপ। 1.4 বিসিজি টিকা দেওয়া হয় অপশান ঘয়ে যক্ষা রোগ প্রতিরোধের জন্য। শূন্যস্থান পূরণ করো। 2.- একটি জলবাহিত রোগ কলেরা। 2.2 জিমন্যাস্টিক করলে অস্থিসন্ধিতে ড্যাশ হয় নমনীয় হয়। 2.3 নদীর বাঁকে বদ্ধ জলাশয়কে ড্যাশ বলে বাঁওড় বলে। তারপরে কি রয়েছে 2.4 কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্ব থেকে পাঠানো পরিকল্পনা করেন ড্যাশ উইলিয়াম ক্লার্ক। তারপরে কি আছে 3 দাগে সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। 3 ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়, এটা হচ্ছে ভুল। সঠিক উত্তরটি হলো ডি তৈরি হয়, ভিটামিন ডি তৈরি হয়। 3.2 চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী, এটা ঠিক। তারপরে কি রয়েছে 4 দাগে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 4.1 একটি রাসায়নিক পদার্থের নাম লিখো যা জলশোধন সাহায্য করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 4.2 কম্পোস্ট কি জাতীয় সার? জৈব সার। 4.3 পশ্চিমবঙ্গের রাজ্যের প্রধান 4টি জলাভূমির নাম লিখো। প্রধান 4টি জলাভূমির নাম হলো পূর্ব কলকাতার জলাভূমি, পুরুলিয়ার সাহেব বাঁধ, হাওড়ার সাঁতরাগাছি ঝিল, কোচবিহারের রসিক বিল। 4.4 চামড়ার রং কালো হয় কেন? মেলানিনের জন্য। সরি। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। 5.1 গৃহপালিত এবং বন্য পশুর মধ্যে পার্থক্য কী? গৃহপালিত পশুদের পোষ মানানো যায়, কিন্তু বন্য পশুদের পোষ মানানো যায় না। কয়েকটি গৃহপালিত পশুর নাম হলো গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। কয়েকটি বন্য পশুর নাম হলো বাঘ, সিংহ ইত্যাদি। 5.2 ওআরএস তৈরিতে কী কী উপাদান প্রয়োজন? 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিয়ে 1 গ্লাস ওআরএস তৈরি করা হয়। তাহলে কী কী উপাদান লাগে? 1 গ্লাস ফোটানো জল, চিনি এবং নুন। 5.3 মাটির উপকারী উপাদানগুলি কী কী, এরা কীভাবে উপকার করে? মাটির উপকারী উপাদানগুলি হলো কেঁচো, হিউমাস, শ্যাওলা, বিভিন্ন পোকামাকড়, পিঁপড়ে, ব্যাকটেরিয়া, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, জৈব সার ইত্যাদি। কীভাবে উপকার করে? কেঁচো মাটি উলটপালট করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। জীব ও জীবাণুর বিভিন্ন মৃত জৈব উপাদানকে ভেঙে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি মাটিতে মেশায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। 6 দাগে নিচের প্রশ্নটির উত্তর দাও। কীভাবে ভূমিক্ষয় হয়?
প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে ভূত্বকের উপরে আলগা মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে প্রসারিত হওয়ার ঘটনাকে ভূমিক্ষয় বলে। সাধারণ ভূমিকম্প, তীব্র বায়ুপ্রবাহ, প্রবল বৃষ্টিপাত, বন্যা, অতিরিক্ত গাছ কাটা, পশুচারণের ফলে ভূমিক্ষয় ঘটে। কি কি করলে ভূমিক্ষয় কমবে? ভূমিক্ষয় কমানোর উপায়গুলি হলো যেখানে সেখানে প্লাস্টিক, পলিথিন, ওষুধের মোড়ক, থার্মোকল প্রভৃতি না ফেলা, অপ্রয়োজনীয় গাছ না কাটা, পাহাড়ের ঢালু জমিতে বা অন্যত্র গাছ লাগানো, পশুচারণ নিয়ন্ত্রণ করা। 10 নম্বর মডেল সেট পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এবং পুরুলিয়া জেলা স্কুল, এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। একে তাকে সঠিক উত্তর নির্বাচন করে যে কোনো 4টি। 1.1 ত্বকে রোদ লাগলে তৈরি হয় অপশান ক্ষয় ভিটামিন ডি। 1.2 একটি জৈব সারের নাম হলো অপশান ঘয়ে কম্পোস্ট সার। 1.3 300 বছর আগে কলকাতায় নোংরা ফেলা হতো অপশান কয়ে গঙ্গা নদীতে। 1.4 গন্ডারের খড়গ হলো আসলে জমাটবদ্ধ চুল অপশান কয়ে। 1.5 রসিক বিল অবস্থিত অপশান গয়ে কোচবিহারের রসিক বিল। 1.6 চুলের রং সাদা হয়ে যায় অপশান গয়ে মেলানিনের অভাবে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 2.1 কোমর থেকে হাঁটু অবধি হাড়টির নাম ড্যাশ ফিমার। 2.2 পাহাড়ে অনেক ছোট ছোট ঝর্ণা আছে তাদের বলে ড্যাশ ঝোরা বলে ঝোরা। 2.3 স্টেথোস্কোপ ড্যাশ আবিষ্কার করেন রেনে লিন্যাক। 2.4 আমাদের শরীরে ত্বকের স্তর ড্যাশটি 2টি। 2.5 গ্রামের পাড়ায় পাড়ায় ড্যাশ প্রকল্পে জল এসেছে সজল ধারার জল সজল ধারা। তারপরে রয়েছে 2.6 ভামবেড়ালের অপর নাম ড্যাশ গন্ধ গোকুল গন্ধ গোকুল। তারপরে কি রয়েছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 3.1 বৃষ্টির সমন্বয় কথা পিঁপড়েরা হয়তো বুঝতে পারে এটা সত্য। 3.2 সাহেব বাঁধ অবস্থিত পূর্ব মেদিনীপুরে মিথ্যা। সঠিক উত্তরটি হবে পুরুলিয়া জেলায় পুরুলিয়ায়। বাম দিকে সামনে ডান দিকে লক্ষ্য করো। 4.1 গৌর গয়ে বাইসন। 4.2 ব্যাঙ্গাচি ঘয়ে লার্ভা দশা। 4.3 শুঁয়োপোকা কয় প্রজাপতি। 4.4 দহ ক্ষয় জলাশয়। 5 দাগে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 5.1 পেশির হাড়ের সঙ্গে কি দিয়ে লাগানো থাকে লিগামেন্ট দিয়ে লিগামেন্ট। 5.2 একটি উভচর প্রাণীর উদাহরণ দাও ব্যাঙ। তারপরে আমাদের দেহের কোন অঙ্গে হাড় থাকে না চোখে। 5.4 কোন ধান চাষের জন্য বীজ তোলার প্রয়োজন হয় না আউশ ধানের জন্য বীজ তোলার প্রয়োজন হয় না। এবার 6 দাগে কি রয়েছে লক্ষ্য করো। 6 বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়। প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটি নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। 6.2 কি কি কারণে ভূমিক্ষয় হয়। ভূমিক্ষয়ের কারণগুলি হলো বৃষ্টিপাত, পাহাড়ের ঢালে মাটি পাথর বৃষ্টির জলে ভিজে গিয়ে আলগা হয়ে যায় এবং ধসে নামে ফলে ভূমিক্ষয় হয়। ভূমিকম্প বা অগ্নুৎপাতের সময় তীব্র কম্পনে পাহাড়ের ঢাল ধস নামে এবং ফলে ভূমিকম্প হয়, ভূমিক্ষয় লক্ষ্য করা যায়। তারপরে গাছ কাটা, নির্বিচারে গাছ কাটলে মাটি আলগা হয়ে যায় এবং ভূমিক্ষয় বৃদ্ধি পায়। জঞ্জাল ফেলা, পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ওষুধের মোড়ক প্রভৃতি জঞ্জাল ফেলে তা ধস সৃষ্টি করে সাহায্য করে এবং সঙ্গে সঙ্গে ভূমিক্ষয়ও বৃদ্ধি পায়। 6.3 শরীরের চামড়া বা বর্ম আমাদের কি কি উপকার করে। চামড়া বা ত্বক আমাদের দেহের বাইরের আবরণ, এ কারণে চামড়া আমাদের দেহকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। ত্বক সূর্যের আলোর অদৃশ্য ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রকোপ থেকে আমাদের বাঁচায়। চামড়ার নিচে থাকা মাংসপেশি, শিরা, ধমনী প্রভৃতিকে ত্বক বাইরের আঘাত থেকে বাঁচায়। ত্বক না থাকলে সামান্য আঘাতেই দেহ থেকে রক্ত পড়ত।
ত্বক রোগ জীবাণুকে দেহের ভিতরে প্রবেশে বাধা দেয়। ত্বকের সাহায্যে আমরা ঠান্ডা গরম অনুভব করি। শীতকালে ত্বকের উপর থাকা লোমগুলি ঠান্ডা হাত থেকে রক্ষা করে ও গরমকালে ত্বকের উপরে ঘামের মাধ্যমে আমাদের দেহ শীতল হয়। 6.4 মাটির অস্বাভাবিক উপাদান কি কি? মাটির অস্বাভাবিক উপাদানগুলি হল পলিথিন টুকরো, অ্যালুমিনিয়ামের কুচি, পেনের রিফিলের টুকরো প্রভৃতি হল মাটির অস্বাভাবিক উপাদান। এই ভিডিও লাস্ট প্রশ্ন। 6.5 একটি মেরুদণ্ডী ও একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লিখো। একটি মেরুদণ্ডী প্রাণীর নাম হলো গরু, আর একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম হলো কেঁচো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।